আমি বাসায় ঝটপট কিভাবে বিফ বিরিয়ানি তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম প্রায় 1 কেজির বেশি গরুর মাংস, কিছু বাদাম, কিশমিশ, জয়ফল, জয়ত্রী, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম মশলার ভিতরে পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন পেস্ট, জিরা, ধনিয়া, গোটা গরম মশলা, দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর যে বাদামগুলো পেস্ট করেছিলাম ওগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি, টক দই, পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেল, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো পুরোটা দিইনি আমি, 4 ভাগে 3 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। তো এখন ভালো করে মাখিয়ে এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এ তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পানি দিয়ে 50% আমি সিদ্ধ করে নেব। এবার কিছু আলু দিয়ে দিলাম, বাচ্চা যেহেতু আলু খেতে পছন্দ করে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা আমি আগে ব্যবহার করিনি, চিনি আগে দিলে গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য 50% সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম দুধ, এখানে কোনো পানি ব্যবহার করব না, দুধ দিয়ে পুরোপুরি রান্না করে নিয়েছি। এরপর দিয়েছিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভার সুন্দর আসার জন্য। তো রান্না শেষ, এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এই প্যানে এই তেলে আমি চালগুলো ভেজে নেব। এই তো সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি চালগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখিনি, সাথে সাথে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এখানে ভালো মতো ভাজতে হবে, অনেক সময় নিয়ে ভাজবেন, তাহলে হচ্ছে পোলাও বিরিয়ানি কখনো দলা হবে না, সুন্দর ঝরঝরা হবে। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো যত ভাজবেন তত এখানে পোলাও বিরিয়ানি খেতে টেস্ট হয়। তো আমার পাতিলটা মনে হলো যে এখানে ধরবে না, এই জন্য আমি পাতিলটা চেঞ্জ করে একটু বড় পাতিলে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম পানি। এই তো বলক চলে আসছে। এখন আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর যে বাকি রেখেছিলাম বিরিয়ানি মশলা ওটাও দিয়ে দিলাম হালকা একটু কেওড়া জল। এই তো ভালো করে মিশিয়ে আমি এটা ঢেকে রেখে দেব, মিডিয়াম আঁচে রেখে। এই তো আর একটা কথা বলি, আপনারা যদি এখানে 2 কাপ চাল নেন, তাহলে এখানে আপনারা হচ্ছে 3.5 কাপ পানি দিবেন, তাহলে আপনার পোলাও বিরিয়ানি একদম সুন্দর হবে, ঝরঝরা হবে। পানির পরিমাপটা এভাবে ঠিক রাখার চেষ্টা করবেন। তো আমি এবার ভালো করে উল্টিয়ে দিয়েছি। এবার আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, হালকা একটু ঘি। তো এটা আমি কিন্তু আরও প্রায় 10 মিনিট দমে রেখে দেব। এই তো এখন আমার কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ঝরঝরা। তো আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা, খুবই সহজ। দেখতে পেরেছেন খুব সহজভাবে রান্না করেছি, আর আমি আমার রেসিপিগুলো খুব সহজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। তো আমরা কিন্তু কেউ কাউকে সাপোর্ট করা ছাড়া আগাতে পারবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।